আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা কোরবানি করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করে নেন। এখন বিষয় হচ্ছে আমরা যারা কোরবানি করেছি, আমাদের কোরবানির মাধ্যমে আমরা কি শরীয়তের যে চাহিদা, শরীয়তের যে মেজাজ সেটা পালন করতে এবং সেটা পূরণ করতে পেরেছি? দেখুন, ইসলামের প্রত্যেকটি বিধান, শরীয়ত যেগুলো আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যত বিধান আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা বিধানের পেছনে একটা শরীয়তের মেজাজ আছে, শরীয়তের চাহিদা আছে। যেমন যাকাতের ক্ষেত্রে শরীয়তের চাহিদা হচ্ছে দারিদ্রতা মোচন করা, দারিদ্রতাকে নিঃশেষ করে দেয়া। এজন্য শরীয়তের মেজাজ হচ্ছে যাকাত আদায় করার ক্ষেত্রে এমনভাবে আদায় করতে হবে যেন দারিদ্রতা মোচন হয়ে যায়। অর্থাৎ কেউ যেন যদি তার যাকাত আদায় করতে চায়, তাহলে শরীয়তের চাহিদা হচ্ছে, বক্তব্য হচ্ছে সে যেন তার যাকাতগুলো জনকে দেয় এবং তাকে এই যাকাতের টাকার মাধ্যমে তাকে স্বাবলম্বী করে দেয়। এর ফলে পরবর্তী বছর থেকে পরবর্তী দিনগুলো থেকে ওই ব্যক্তি যেন অপর কোনো ব্যক্তির মুখাপেক্ষী না হতে হয়, বরং সে যেন নিজে স্বাবলম্বী হয়ে পরবর্তী বছর থেকে সেও যাকাত দিতে পারে। এটা হচ্ছে যাকাতের ক্ষেত্রে ইসলামের চাহিদা বা শরীয়তের মেজাজ। কিন্তু কেউ যদি যাকাতকে এভাবে আদায় না করে, বরং তার যদি যাকাত ৳৫,০০০ যাকাত আসে, ৳৫,০০০ যদি সে ১,০০০ করে ৫ টা শাড়ি কিনে ৫ জনকে দেয়, অথবা ১০ জনকে ৳৫,০০০ কে ভাগ করে ১০ জনের মাঝে বিতরণ করলো, তাহলেও কিন্তু তার যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু শরীয়তের যে চাহিদা, সে চাহিদা পূরণ হবে না। ঠিক তদ্রুপভাবে কোরবানির ক্ষেত্রেও শরীয়তের একটা চাহিদা, একটা মেজাজ আছে। সেই চাহিদা কি আমরা পূরণ করতে পেরেছি? সেটা হচ্ছে মূল কথা। কোরবানির ক্ষেত্রে শরীয়তের মেজাজ বা চাহিদা হচ্ছে, আমি কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি তো করবই, এবং পাশাপাশি আমার কোরবানির মাধ্যমে যেন আমার প্রতিবেশী যারা দরিদ্র, তাদের ভাগ্যে যেন কিছু গোশত জুটে। তারা যেন কিছু গোশত খাইতে পারে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, আল্লাহ তাআলা বলেছেন যে, কোরবানি মূলত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা জিয়াফত। বান্দার জন্য জিয়াফত মানে হচ্ছে আল্লাহ তাআলা মেহমানদারি করাচ্ছেন। সমস্ত মাখলুকাত এখানে মেহমানদারি গ্রহণ করবে। এই কারণে দেখেন, এটা আরো স্পষ্ট করে বুঝবেন। আপনি দেখেন, কোরবানি আমি আমার টাকা দিয়ে কোরবানি করতেছি। সেখানে গরিবের জন্য একটা অংশ রাখা মুস্তাহাব কেন? কারণ সামাজিকভাবে যারা অসচ্ছল, যারা কোরবানি দিতে পারবে না, যারা পুরো বছরকে বছর কোরবানি করতে পারে না এবং ভালো মন্দ কিছু খাইতে পারে না, গোশত খাইতে পারে না, তারা যেন ২ বেলা ভাত গোশত দিয়ে খাইতে পারে। এটা আরো স্পষ্ট করে বুঝবেন, দেখেন, কোরবানি যদি ৩ দিনের মধ্যে কেউ আদায় না করতে পারে, তাহলে তাকে পুরো কোরবানির গোশতটাকে সৎকা করতে হয়। কাকে সৎকা করবে? দরিদ্র ব্যক্তিকে। তাহলে দেখেন, ইসলাম প্রতিটা ক্ষেত্রে দরিদ্রদের যে অধিকার, সে অধিকার রক্ষা করতে চেয়েছে। তাহলে কোরবানির মাধ্যমে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমরা যেন আমাদের পাড়া প্রতিবেশী যারা দরিদ্র আছেন, তাদের খোঁজ খবর রাখতে পারি, তাদেরকে দুবেলা খাওয়াইতে পারি। এখন আমরা যারা কোরবানি করেছি, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অনেকের দরবারে গিয়ে দরিদ্র দরিদ্র মানুষরা খালি হাতে ফিরে আসে। কেউ ২ টুকরো চর্বি দেয়, কেউ ২ টা হাড্ডি দেয়। ভাই, এটা কি কোরবানির মাকসাদ? এটা কি আল্লাহ তাআলা কি এজন্য কোরবানি করতে বলছেন? আল্লাহ তাআলা তো এজন্য এটাকে জিয়াফাতুল্লাহ বলেন নাই। তাইলে আপনি এই কাজের মাধ্যমে শরীয়তের যে চাহিদা, কোরবানির মাধ্যমে সে চাহিদা আপনি পূরণ করতে পারলেন না। আসুন, আগামীতে প্রতিটা কোরবানির ক্ষেত্রে আমরা শরীয়তের মেজাজ বুঝবো, চাহিদা বুঝবো এবং সেই চাহিদাকে পূরণ করবো ইনশাআল্লাহ।